গত বছর আমি ২৭,০০০ ইফতারি দিয়েছিলাম। এবছর আমি ২৭,০০০ ইফতারি দেব, এটা আমার মায়ের আদেশ। না, এটা কখনো হতে পারে না। আপনি মসজিদের সভাপতি হয়েছেন বলে ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করবেন, এটা কখনো হতে পারে না। গত বছর আপনি ইফতারি দিয়েছিলেন পোল্ট্রির মাংস দিয়ে, কি মানুষই খায়। তুমি কিন্তু আমাকে চরম অপমান করছো। আমি ইফতারিতে কিসের মাংস দেবো কি না দেবো এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর রাখেন দিন ভাই, আপনি সভাপতি হয়েছেন বলে মসজিদ কমিটির, আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনি যাই মনে করবেন তাই করবেন। আপনার ইচ্ছা মতন সব কাজ করলে তো হবে না ভাই। এবছর আমি ইফতারি দেবো ২৭,০০০, আমাদের একটু সুযোগ দেন। এবছর আমি দেবো, ইনশাল্লাহ গরুর মাংস দিয়ে দেবো। আপনারা ইফতারি নিয়ে যদি পোল্ট্রির মাংস গরুর মাংস নিয়ে কাছাকাছি করেন তাহলে ইফতারি তো হবে না রে ভাই। ওনাকে বোঝান, আমাকে বোঝাইতে হবে না, আমি ভালো রকম বুঝি। উনি মসজিদের সভাপতি হয়েছি বলে উনার মতন ইফতারি দেবে, বাহ বাহ বাহ। আর আমরা যেন পাগল। হ্যাঁ, ওনার মা বলিছে, ওনার মা তো পোল্ট্রির মাংস দিতে দিয়ে দিয়ে ইফতারি করতে বলিছে, ইফতারি দিতে বলিছে, ওনার মার কথাই শুনো। হ্যাঁ, এখন পোল্ট্রির মাংস কেউ খায়? পোল্ট্রির মাংস খাক বা না খাক, আমি পোল্ট্রির মাংস দিয়ে ইফতারি দেব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিটা খেলেও কি না খেলেও আমি পোল্ট্রির মাংস দিয়ে ইফতারি দেব। আপনার ইফতারি হয়? আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আবার ইফতারি তো আপনি পাগল হয়ে যান। আপনার ইফতারি হয়? জীবনে ইফতারি হয়? পাগল কোথাকার। ওর কত বড় সাহস, আমার পাগল বললো। আমি এই মসজিদের সভাপতি, আমি নাকি পাগল? ওর কত বড় সাহস, আমার পাগল বলে অবহিত করলো। তোর আমি কি বলবো, তোর চোখ বিয়াদব কোথাকার। তুই আমার পাগল বললি, কত মুখের উপর তর্ক করিস। তোর তর্কের ভিতরে আমি যাব? আমি মসজিদের একটা সভাপতি, বিয়াদব। আপনারা জ্ঞানী মানুষ হয়ে যদি এরকম কিছু করেন, করার কিছু নেই বড় ভাই। আপনারা কি বাদ দেন বুড়ো বন্তরের কথা, বুড়ো বন্তর বসবে না। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা চুপ করেন। এর বাড়াবাড়ির জন্য এই মসজিদ কমিটি থেকে একে বহিষ্কার করলাম। কোনো সমস্যা নেই, এই খাতায় সই করতে হবে। হ্যাঁ, এই খাতায় সই করে এখান থেকে বেরো। তোর মতন প্লেয়ারের দরকার নেই এই কমিটিতে, তাড়াতাড়ি সই কর আর বেরো। তাই বেরো সেখান থেকে, আপনার মতো সভাপতি আমার দরকার নেই। গুড বাই, গুড বাই।